মিচকে ছিল বনের মধ্যে ধনী পশু। মিচকের অনেক জমি জমা ছিল। সে সবগুলো জমিতেই আলু চাষ করেছিল। মিচকের আলুর ফলন অনেক বেশি ভালো হয়েছিল। বাবা বাবা, সবগুলো জমিতে তুমি কেন আলু চাষ করেছো? আলু চাষের পাশাপাশি অন্য কিছুও চাষ করতে পারতে বাবা। এখন আলুর অনেক দাম, তাই তো আমি আমার সব জমিতে আলু চাষ করেছি, যাতে বেশি বেশি লাভ করতে পারি, বুঝলি? তুই অনেক ছোট রে মা, তাই এসবের কিছুই বুঝবি না, বুঝেছিস? ঠিক আছে বাবা, আমি আর কখনো তোমাকে এসব জিজ্ঞাসা করব না। আমার অনেক খিদে পেয়েছে, চলো এখন আমরা বাড়িতে যাই। মাকে বলি খেতে দিতে। আচ্ছা ঠিক আছে, চল। রূপা, তুই এখন পড়তে বস, আমি আর তোর মা একটু মার্কেটিং করে আসি। আরে ছেড়ে কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে মা বাবা। কিছুক্ষণ পরের কথা। রূপা, তুই কি করছিস? আমাদের সাথে খেলবি? খেলা করব, কিন্তু বাবা মা যে আমাকে পড়তে বসতে বলেছে। আমি এখন পড়া করব রে। রূপা, তুই একটু পরে পড়িস। আয় আমাদের সাথে একটু খেলা করে নে। কাকু কাকিমা তো বাড়িতেই নেই। কাকু কাকিমা বাড়িতে আসার আগেই আমরা চলে যাব। ঠিক আছে, চল তবে আমরা বাড়িতেই খেলা করি। এরপর টুম্পা, বানি আর মিনা একসাথে খেলা করতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায়। একই রূপা, আমি না তোকে পড়তে বসতে বলেছিলাম? আর তুই এসব ছোট লোক পশু ছানাদের সাথে বসে খেলা করছিস। আর ঘরের অবস্থায় কি করে রেখেছিস তুই? তুই অনেক বেশি পেকে গেছিস, তুই আমাদের কোনো কথাই শুনতে চাস না। আসলে মা বাবা, আমার একটু খেলা করতে মন চাচ্ছিল, তাই আমি একটু ওদের সঙ্গে খেলা করছিলাম। তোকে না আমি কতবার করে বলেছি এসব ছোট লোক পশু ছানাদের সাথে খেলা না করতে? আর তোরা কেন এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা বাড়ি যা। কাকু, তুমি আমাদের এইভাবে গালি দিও না। আমরা এখনই তোমার বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। এই কথা বলে বানি আর মিনি বাড়ি চলে যায়, মনটা খারাপ করে। এভাবেই কিছুদিন কেটে যায়। কি রে মিচকে, তুই তো এবারেও বেশ লাভবান হবি। সব জমিগুলোতেই তো আলু চাষ করেছিস। আমি লাভ করব না তো তুমি লাভ করবে নাকি বাদর ভাইয়া? তোমার তো নিজে থাকার মতো জায়গায় নেই, তুমি আবার আলু চাষ করবে নাকি? তুমি একটা ছোট লোক গরিব পশু। মিচকে দাদা, তুমি আমাকে এইভাবে বলছো কেন? আমি তো তোমাকে ভালো কথাই বললাম, কিন্তু তুমি আমাকে গরিব বলে অপমান করলে। দেখবে তোমারও একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন তুমিও অনেক গরিব হয়ে যাবে আমার মতো। তখন দেখবো তোমার এই বড়লোকি চাল কোথায় থাকে। এইসব কথা বলে বাদর ভাইয়া সেখান থেকে চলে যায়। তারপর মিচকে কিছু আলু নিয়ে যায় বাজারে বিক্রি করতে। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। মা, আমার না অনেক আলু ভাজি খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে আলু ভাজি করে দাও না মা। না বানি, তুই এসব কি বলছিস? তুই আলু ভাজা খাবি, কিন্তু এখন আমি আলু কোথায় পাবো রে মা? এখন যে আলুর অনেক দাম, আমার মতো গরিব পশু কি আলু কিনতে পারবে রে মা? আর বানি শোন, তোকে আমি শাক পাতা তুলে রান্না করে দেব, আর তুই শাক পাতা দিয়ে মজা করে ভাত খাবি, কেমন? না মা, আমি শাক পাতা দিয়ে
এরপর বানি মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। এখন যে আমি মেয়েটাকে কি করে বুঝাই আমি নিজেই তা বুঝতে পারছি না। এই বনে তো মিচকে ছাড়া কেউই আলু চাষ করে না। একবার মিচকে শিয়ালের কাছে গিয়ে দেখি যদি আমাকে কিছু আলু দেয়। এ কথা ভেবে বাঘিনী যায় মিচকের কাছে আলু চাইতে। মিচকে দাদা, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি দয়া করে আমাকে কয়েকটা আলু দেবে? বানি আলু ভাজি খাওয়ার জন্য খুবই জেদ করছে, আমার কোনো কথাই সে শুনছে না। তুমি আমার কাছে আলু চাইতে এসেছো? তুমি ভাবলে কি করে আমি তোমাকে আলু দেব? তুমি জানো এখন আলুর কত দাম? তোমার তো কখনো সামর্থ্যই হবে না আলু কেনার মতো, আর তুমি কিনা এসেছো আমার কাছে আলু চাইতে। মিচকে দাদা, তুমি আমাকে ফিরিয়ে দিও না দাদা, দয়া করে তুমি আমাকে কয়টা আলু দাও। বাঘিনী দিদি, তুমি আমাকে বিরক্ত করো না তো, এই ন্যাকা কান্না দেখলে আমার কোনো কাজ হবে না। মিচকের কথা শুনে বাঘিনীর অনেক মন খারাপ হয়, আর সেখান থেকে সে মন খারাপ করে চলে যায়। আর মেঘ সবকিছু উপর থেকে দেখতে পায়। এই মিচকে শিয়াল তো অনেক দুষ্টু পশু, পশু হয়ে আরেকটা পশুকে সাহায্য করলো না। ধনী বলে এই মিচকের অনেক অহংকার, কিন্তু মিচকের এই অহংকার আর বাড়তে দেয়া যাবে না। একে একটা শিক্ষা দিতেই হবে। গরিব পশুদের সাহায্য না করলে তাদের কেমন লাগে তা এই মিচকেকে এবার বোঝাতেই হবে। মা মা, আমার না খুব আলু ভাজি খেতে ইচ্ছে করছে, একটু আলু ভাজি করে দাও না মা। টুম্পা মা, বাড়িতে একটা আলুও নেই রে মা, আর এখন অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে তোর বাবাকে বলবো আলু এনে দিতে মাঠ থেকে, তারপরেই তোকে আলু ভাজি করে দেব রে মা। ঠিক আছে মা, আমি তাহলে কাল সকালেই আলু ভাজা খাবো। এই বলে রূপা ঘুমিয়ে পড়ে। এরপর মেঘ মিচকের জমিতে জল দিতে থাকে। সারা রাত বৃষ্টি হওয়ার ফলে মিচকের জমিতে জল জমে যায়। এরপরে জমির আলুগুলো পচে যায়। মিচকে সকালে জমিতে আলু আনতে গিয়ে দেখে তার জমিতে জল বেঁধে সব আলু পচে গেছে। হে কি, আমার জমিতে জল কেন? আর মনে তো হচ্ছে সব আলুগুলোই পচে গেছে, কিন্তু এসব রাতে হলো কি করে? এখন আমি কি করব? ভগবান, তুমি আমার এইভাবে সর্বনাশ কেন করলে? এরপর মিচকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে মিচকে তার বউ ও তার মেয়ে রূপাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে রূপা বলে, তুমি এসব কি বলছো বাবা? তাহলে কি আর আমি আলু ভাজা খেতে পারবো না? মারে, তোকে আর আমি আলু ভাজা খাওয়াতে পারলাম না রে মা। একদিন আমি গরিব পশুদের অপমান করে তাড়িয়ে দিয়েছি, আর আজ আমি আমার মেয়েকে আলু ভাজা খাওয়াতে পারছি না। এখন তুই বুঝেছিস গরিব পশু হলে কেমন লাগে? একই মেঘ, তুমি? হ্যাঁ, আমি, তোর খুব অহংকার ছিল। তুই গরিব পশুদের একটু সম্মান করতিস না, আর সাথে তাদের সাহায্য করতিস না। তাই আমি এখন তোকে শাস্তি দিয়েছি। তোর জমির সব আলু পচে গেছে। হ্যাঁ, আমার জমির সব আলু পচে গেছে, কিন্তু তুমি আমার এত বড় ক্ষতি কেন করেছো? কারণ তোর অনেক অহংকার, তাই তুই নিজেই ধ্বংস হয়ে গেছিস নিজের কর্মফলে। না, তুমি আমাকে আর অভিশাপ দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখন থেকে গরিব পশুদের সাহায্য করব। আমি সৎ পশু হয়ে যাব। সত্যি বলছিস তো? হ্যাঁ মেঘ, আমি সত্যি বলছি। তাহলে আমি এখন তোর সব জমির আলু ঠিক করে দেব, কিন্তু তুই এখন থেকে সব পশুদের সাহায্য করবি। এরপর মেঘ সব আলুগুলোকে জাদু করে ঠিক করে দেয়, আর মিচকেও সৎ পশু হয়ে সবাইকে সাহায্য করতে থাকে।